প্রকৃতি যেন সেদিন রুদ্ররূপ ধারণ করেছিল। বাতাসের প্রতিটি ঝাপটা যেন গরিব মানুষের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। মা, আমাদের ঘর ভেঙে যাবে না তো? না মা, ভগবান আছেন, তিনি আমাদের দেখবেন। এতগুলো আম, একটা আমও যদি বিক্রি করতে পারতাম তাহলে মায়ের কষ্ট কিছুটা কমতো। সেই মুহূর্তে শুভ একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত তার জীবন বদলে দেবে। সেই কালবৈশাখীর রাতে দুটি শিশু কয়েকটা আমের জন্য জীবন বাজি রেখেছিল, কিন্তু তারা জানতো না সেই রাত একজন কৃপণ মানুষের হৃদয় চিরতরে বদলে দিতে চলেছে। মহেন্দ্র রায়ের বিশাল প্রাসাদ থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এই ভাঙা ঘরেই বাস করত মমতা আর তার ২ সন্তান। মা, কালও তো এখানে পানি পড়েনি। বৃষ্টি মনে হয় চালটা নতুন নতুন ফুটো বানাচ্ছে। তুমি হাসছো কেন? কাঁদলে তো ফুটো বন্ধ হবে না। মা, আমাদের ঘরটা কি কোনোদিন চৌধুরী কাকার বাড়ির মতো হবে? না মা, ওদের মতো না হোক, কিন্তু একদিন আমাদের ঘরেও আর পানি পড়বে না। মা, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব। কিভাবে? প্রথমে তোমার জন্য নতুন ঘর বানাবো। আর আমার জন্য? তোর জন্য বড় পুতুল। সত্যি? একদম সত্যি। কিন্তু শুভ জানত না তার সেই স্বপ্ন পূরণের প্রথম সুযোগ আসতে চলেছে, আর সেই সুযোগের নাম কালবৈশাখী। একদিকে ছিল মমতার ভাঙা ঘর, আর অন্যদিকে গ্রামের সবচেয়ে ধনী মানুষ মহেন্দ্র রায়। এই আমগুলো বাজারে গেলে অনেক দাম পাওয়া যাবে। হুজুরের এবছরের লাভও অনেক হবে। সাবধানে কাজ করো, একটাও আম যেন নষ্ট না হয়। হুজুর, এটা তো একটু ফেটে গেছে। ফেলে দিও না, ওটাও বিক্রি হবে। কিন্তু হুজুর, আমি যা বলেছি তাই করো। বাবা 2 দিন কিছু খাইনি, 2টো আম দিলে খেতে পারতাম। কাজ না করে খেতে চাইলে এভাবেই ঘুরে বেড়াতে হবে। যাও এখান থেকে। মালিক, 2টো আম দিলে কি এমন ক্ষতি হতো? নিতাই? এই জন্যই তুমি পাহারাদার, মালিক নও। মহেন্দ্র রায় ভাবত টাকাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, কিন্তু খুব শিগগিরই একটি ঝড় তাকে এমন শিক্ষা দিতে চলেছিল যা কোনো বই তাকে শেখাতে পারেন। সন্ধ্যা নামার আগেই আকাশের রং বদলে যেতে শুরু করল। পাখিরা দ্রুত বাসায় ফিরছিল, গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছিল। প্রকৃতি যেন বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিল। অন্য সবার কাছে ঝড় মানে ছিল বিপদ, কিন্তু শুভর কাছে ঝড় মানে ছিল সুযোগ। ঝড়ে অনেক আম পড়বে, আমরা যদি কুড়াতে পারি তাহলে মায়ের ঘরটা ঠিক করা যাবে। তৃষা,
কি? আজ রাতে আমার সাথে যাবি? কোথায়? আম বাগানে। না না না, আমি যাব না। তুই কি মাকে ভালোবাসিস না? ভালোবাসি। তাহলে চলো। দেখ, মা প্রতিদিন কষ্ট করে। আমরা যদি কিছু না করি তাহলে কে করবে? আমি খুব ভয় পাই ভাই। ভয় পেলে আমার হাত ধরবি। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আজ রাতে তারা যাবে। কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্ত শুধু তাদের নয়, আরও একজন মানুষের ভাগ্য বদলে দিতে চলেছে। রাত বাড়ার সাথে সাথে প্রকৃতি যেন রুদ্র রূপ ধারণ করল। এখনই সময়। আমার খুব ভয় করছে। মায়ের কথা ভাবো। প্রতিটি পদক্ষেপে ছিল বিপদ, তবুও তারা এগিয়ে যাচ্ছিল। ভাই, কত আম! জলদি কুড়া। স্বপ্ন যেন ধীরে ধীরে সত্যি হতে শুরু করল। আর কয়েকটা, আর কয়েকটা। কিন্তু ঝড় তখনও শেষ হয়নি। ভাই, গাছটা! বাঁচাও! কেউ আছো? ওটা কে? বাঁচাও, বাঁচাও! যে মানুষ সারা জীবন কাউকে সাহায্য করে, আজ সেই মানুষই সাহায্যের জন্য চিৎকার করছে। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। ভাই, এ তো মহেন্দ্র রায়। উনি আমাদের ধরলে। কিন্তু উনি বিপদে আছেন। বিপদের সময় কাউকে ফেলে যাওয়া যায় না।